কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় বাসার ভেতরেও নিরাপদে ছিল না মানুষ। পড়ার টেবিল আর বারান্দাতেও বুলেটের আঘাতে নিমেষেই ঝরে গেছে জীবন। ২১ জুলাই চলা সংঘর্ষে মিরপুরে বাসার জানালা দিয়ে আসা বুলেটে গুলিবিদ্ধ হন ১১ বছর বয়সী সামির। বারান্দায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী নাইমা। কোটা আন্দোলনে নিহত পরিবার নিয়ে আলাউদ্দিনের ক্যামেরায় বিল্লাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে দুই শিক্ষার্থীর দুঃখগাথা। রাজধানীর কাফরুলের হাউজিং স্টাফ কোয়ার্টারের ১৫ নম্বর এই বাসার দ্বিতীয় তলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় পঞ্চম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী সাফকাত সামির। এই রুমটির মধ্যে জানালার পাশেই নিজের পড়ার টেবিলে গুলিবিদ্ধ হন ১০ বছর বয়সী সামির। সামিরের রক্ত এখনও বয়ে আছে দেয়ালে। ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঘরেই ছিল সামিরের পরিবার। টিয়ার শেলের ধোঁয়া ঠেকাতে টেবিলের পাশের জানালা বন্ধ করতে গেলেই একটি গুলি এসে সামিরের চোখ দিয়ে ঢুকে মাথা দিয়ে বের হয়ে চাচা মশিউরকে আঘাত করে পাশের দেয়ালে গিয়ে ঠেকে। দেয়ালের এই ক্ষতচিহ্ন বলে দেয় বুলেটের গতি কতটা তীব্র ছিল। জানালাটা বন্ধ করতে গিয়ে কোত্থেকে কি আসলো বুঝলাম না। হঠাৎ করে দেখলাম একটা কিছু আইসা আওয়াজ হলো জোরে একটা, আমি মাথা ঝুঁকে ফেলছিলাম। আমার এখান থেকে উইরা গিয়া যায় পিছিয়ে আমার ভাতিজার চোখ দিয়ে ঢুকে মাথা পিছতে পেরেছে একটা বুলেট। তো তারপরে দেখলাম যে আমার ভাতিজার নিচে পড়ে গেছে। ও খেলতেছে, খেলার মধ্যে দুর্ঘটনা কিভাবে মানুষের একটা জীবনটা ও যদি এত করে আমার হাত পুরো রক্তাক্ত হয়ে গেছে। আমার যখন ওর ব্রেনে হাত দিয়েছে আমার হাত ঢুকে গেছে ওর ব্রেন, এইখানে সব পড়েছে মোজক, এখানে ওর মাথা দিয়ে সব কিছু পড়ে রয়েছে। বুলেটের আঘাতে নিহত সামিরের রক্ত এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে তার পড়ার ঘরে। টেবিলে থরে থরে সাজানো বই, আছে খেলনার পিস্তল। কে জানতো একদিন বাস্তবে পিস্তলের এই বুলেটেই স্মৃতি করে দেবে সামিরকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো যেন এখন তার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নিরাপদ আর কি বাকি, আমরা একটা বাচ্চা নাতি বাচ্চা শিশু বাচ্চা চলে গেছে, আর নিরাপদে কি করবে? এই দেশের নিরাপত্তার কোনো ইয়ে আছে? এদিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের এই বাসার চতুর্থ তলায় বারান্দায় গুলিবিদ্ধ হন মাইন্ডস্টোন স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাইমা। বর্তমানে পরিবারটি গ্রামে অবস্থান করলেও প্রত্যক্ষদর্শীরা জানান ভয়াবহ ঘটনার কথা। পুলিশে ধরন দিছে, তো তারপর অনেক লোক এখানে দৌড়ে আসছিল। পরে কি হয়েছে, পুলিশ ওখান থেকে 2টা ফায়ার করেছে, একটা লেগেছে এখানে 4 থালায়, আর আমরা এখানে আসছিলাম তো একটা গুলি রাখছে গেটের মধ্যে। তো ওখান থেকে ঠিক ফাঁকা গুলি করা শুরু করছে, যা ঠুসঠাস শব্দ। যখন আমি এই জায়গায় দাঁড়ানো তখন একটা বুলেট ঠাস করে দেখলাম এই 4 তলা বারান্দা এসে পড়ে লাগছে, ঠাস করে একটা শব্দ হচ্ছে অনেক বড়। তখন আমি দেখলাম মেয়েটা এভাবে থেকে এভাবে হয়ে গেছে। 2 বছর আগে সন্তানকে মানুষ করতে গ্রাম থেকে নিয়ে আসলো, লাশ হয়ে ফিরল নাইমা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।